পড়ে গেছে। আজ 3 দিন ধরে খুব লাফালাফি করে, বললেও শোনে না। এখন টুললি খেলতে যায় যে মাথার ডিব্বা করে লেছে। এই দেখেন বরফ দিয়ে সেক দেওয়া হচ্ছে। দুর্ঘটনা। আর একটু হলেও ফেটে রক্ত বের হয়ে যায়। তো একটা কথাও শোনে না, কারুর কথা শোনে না, এত দুষ্টুমি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে আমার রুমে চলে আসলাম। বাচ্চারা যেহেতু সারাদিন এখানে খেলাধুলা করে, এই জন্য রুমটা একটু ঝাড়ু দিই। গোছানোই আছে, ঝাড়ু দিয়ে যাই। কিন্তু বিছানা ঝাড়ুটাই পাচ্ছি না। একদম বিছানার পাড়ে খেয়ে দিয়ে ভাত মাত ফেলে রাখছে। একটা বিছানা ঝাড়ু নিয়ে আসি, নিয়ে এসে ঝাড়ু দিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়ে একটু ফুল ঝাড়ু দিয়ে নিচে ঝাড়ু দিয়ে নিই। নিচেও ময়লা। আমার মেজো মেয়ে সবসময় দাদির ঘরে থাকা পছন্দ করে, এই জন্যে থাকে। দেখি বারান্দার গেটটা খুলে দিই। বারান্দার গেটটা খুলে দিই। বারান্দার গেটটা খোলা থাকলে একদম ঠান্ডা বাতাস, মাশাআল্লাহ খুবই সুন্দর বাতাস। এই বারান্দার গেটটা খোলার কারণে রুমটা এত পরিমাণ ঠান্ডা হয়ে গেল। আর এদিকে আমি চার পানি বসাই দিয়েছি, চা বানাবো। এই যে আদা দিয়ে পানি ফুটাচ্ছি 10 মিনিট ধরে। দিয়ে দিচ্ছি চা পাতি। পানিটা ফুটে কমে গেছে, আদার রসগুলো সব বের হয়ে গেছে। আর আজকে রান্না করব আমাদের পেজে যেই মাসকালার ডালটা সেল হয় সেটা রান্না করব। ডাল দিয়ে খিচুড়ি, একটু ঠান্ডা ঠান্ডা আছে, মজা হবে খেতে। কি মাছ চাচা? হ্যাঁ ও চাচা, কি মাছ? এই যে উপরে। বড় না ছোট? ছোট না? এই যে মাশাআল্লাহ দেখাচ্ছে কি কে দেখেন। আর ওই বাসার আমগুলা কত সুন্দর পড়ে আছে পাকা, খুঁটার মানুষ নাই। আজকের ওয়েদারটা অনেক ভালো। এই ভালো মাছ না হলে কিন্তু আমি খারাপ জিনিস দেবো না। দাও বাটা দাও। বাটাগুলো পচা নাকি? তাজা না হলে 1 টাকা হলে মাছের কালার দেখা যায়। 220 টাকা না, কিন্তু 200 টাকা দিব। 220 টাকা কিনা দাম পয়সা দিতে আর লাগে না। এটা দিয়ে দিলাম। আর লাগে বুঝি ওরে দেন ওই বিতে 1 কেজি পার হয়ে গেল পাগলের হই পানি। ওটা হয়নি, মাপা হয়নি, আমার দাঁড়িয়ে আছে কিন্তু। তুই মাপি আমার টাকা। বিড়াল দেখে, মাছ দেখে বিড়াল চলে আসছে, যে মাছ নিলাম। মাছগুলো খুবই সুন্দর। তোর চালটা ধুয়ে নিচ্ছি, ডাল দিয়ে চাল দিয়ে একসঙ্গে করে ধুয়ে নিচ্ছি। আর পানির ভিতর ডালটা দিলে চালের সঙ্গে সুন্দর করে ধুয়ে এখন খিচুড়িটা বসাই দেবো। আজকে সকালের নাস্তা হবে খিচুড়ি। আমাদের কল দিয়ে পানি পড়ে, খুব বিরক্ত বোধ হয় আমাদের দিয়ে। আর আজকে গম রোদে দেওয়া হয়েছে, শুকাবে, তারপর আটা ভাঙা নিয়ে আসবো, তারপরে খাওয়া। আমরা যে ডাল সেল করি না পেজে, সেই ডাল দিয়ে রান্না করছি আজকে। অনেক সুন্দর হয়েছে না? এই ডালটা সারা বছর হচ্ছে চলবে। ডাল ঝোল, মানে এই ডাল দিয়ে এমন কোনো কিছু খাওয়া বাদ নাই। মানে ডাল ঝোল,
লাউ ডাল, শাক দিয়ে পুঁই শাক দিয়ে ডাল, তারপরে মানে যেটা খিচুড়ি। আর বৃষ্টির দিন আসতেছে, এই ডাল তো বেশি চলবে, আরও বেশি। তার কারণে এটা মাসকালার ডাল আর খিচুড়ি বৃষ্টির দিনে মানুষ সবাই শোভার জন্য, সিদ্রা তুলের জন্য, সারার জন্য, পাউরুটির সঙ্গে খাবে। ও মাছকে ডিমগুলো না পড়তেছে, সেই ফুটা সিদ্রা তুল যা যা করে সারা বুড়েও তাই তাই করে। ও বিরাস করতেছে, এও বিরাস করতেছে। এখন দুইজনে নাস্তা করবে। আর রাবে আপা রেডি হয়ে চলে আসছে। এই যে দুইজনের বড় মেয়েকেও দিয়ে দিছি, বড় মেয়ে ঘরে বসে খাচ্ছে। খাও, নাস্তা খাও। খাইছ? দুই বোন সকালবেলা নাস্তা করতেছে, ডিম পোস আর পাউরুটি। সিদ্রাতুল যা করবে সারা বুড়িও তাই করার জন্য রেডি। তার জন্য সিদ্রাতুলকে এভাবে খেতে দিছে, তাহলে ছোটোটাও শিখবে, তাই না? আমাদের রাবে আপা খিচুড়ি খাচ্ছে আর বলতেছে কালার ডালের খিচুড়ি খুব স্বাদ। আমার না কলার ডালের খিচুড়ি খুব পছন্দ আর খুবই স্বাদ, হ্যাঁ, স্বাদ হয়েছে আজকে খিচুড়িটা, খুবই মজা হয়েছে। খুব মজা হয়েছে খিচুড়িটা। আমি বাসার পর থেকে মাছ নিয়েছি, সরপুঁটি মাছ, কচু আর বেগুন কিনে নিয়ে আসলাম, মাখায় রান্না করব, বুঝছেন? ও হ্যাঁ, টমেটো কিনতে ভুলে গেছি। মাছ ধুয়ে নিলাম সুন্দর করে, এখানে শসা লেবু কেটে নিচ্ছি দুপুরের জন্য, পেঁয়াজ কাঁচামরিচ, ডাল ঝোল করে নিলাম। এখন ডালটা তেলে দিয়ে এখানে রান্না করব তরকারি। আর সেদিনকে মুরগি কিনে নিয়ে আসা হয়েছিল বাবার বাড়ি থেকে, ওইটা আজকে রান্না করব। রসুন কুচি, বাবারে রাবে আপা মুছতেছে তো, ওর সাথে সাথে কাজ করতে করতে আমার মানে রান্নার লেট হয়ে গেছে। এখানে মাখানো তরকারি হচ্ছে, মাছ দিয়ে মাখানো তরকারি রান্না করব, কচু বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। মাখানি তরকারির জন্য হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া আর হালকা রসুন আর দিয়ে দিছি আদা বাটা। এখন আমি মশলাটা মেখে নিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে মেখে তার উপরে দিয়ে দেব তরকারি। দিয়ে দিছি মাছগুলা, এখন সবজিগুলোও দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমার ধরে রাখার মানুষ নাই, কড়াইয়ে লড়ি বেড়াচ্ছে, এক হাত দিয়ে মাখাচ্ছি, এক হাত দিয়ে মোবাইল ধরে আছি। মাখানো শেষ, পরবর্তী দেখাবো চুলার পর দেওয়ার পর। এখন পাবনায় যাবে, পরীক্ষা না ক্লাস আছে? আমার রান্না প্রায় শেষের দিকে, সারা বুড়ি কিছু খাইতে চাই না, তার এই জন্য ওর জন্য মুরগি রান্না করতেছে। এই যে মাখানো তরকারি রান্না শেষ, আর আমি কড়াইতে রাখলাম কি জন্য, আমার আবার মাছের তরকারি গরম ছাড়া ভালো লাগে না, এই জন্য খাওয়ার আগে একটু গরম করে নেব। মাংসটা হাতে মেখে দিলাম, সময় নয়, পেঁয়াজের বেরেস্তা করে হাতে মেখে সুন্দর করে এখন মাখাই দিচ্ছি। এখানে বাচ্চারা খাবি তো, এই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিছি, পেঁয়াজ বাটাটা বেশি দিছি। দেখি আমার মুরগি রান্নাটা প্রায় হওয়ার দিকে, আর আমি গোসলে যাচ্ছি এখন। রান্না বান্না খাওয়া দাওয়া অর্ধেক মানুষের শেষ, কাজ কামও শেষ। এখন শোভা আমি মেধা ফুম্মা খাবো। দেখি মেধা ফুম্মা সারা বড়ি কী করে নিছে, তার উপরে গম রোদে দেওয়া হয়েছে গমের রুটি খাওয়ার জন্য। ক্যামেরাটা তো ঘোলা কেন? রান্নাঘরে সব খাচ্ছ? খাও, ডাল খাও। সিডা তুল গেছে। এই যে মুরগির মাংস রান্না হয়েছে বাসায়, আর ওখানে তরকারি দেন, দিয়ে একটু বন্ধ করে দেন। ওরে বাবা, ডাল নিচ্ছ, খাবে তো? হুম, মাছ খাওয়ানো মুরগি খাবো চিন্তা করতে। অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। কচুটা আমার খুব পছন্দ। কালকে রাতে ভাবছি কচু কিনে নিয়ে আসবো। কতদিন পর কচু খাওয়া হবে না? 1 বছর পর। 1 বছর? গত বছর খাইছিলাম কিন্তু মনে নাই আমার। মিষ্টি মিষ্টি তরকারি, অনেক স্বাদ। স্বাদ হয়েছে আল্লাহ। হুম, মান তো দিব। আল্লাহ সব নিয়ামতি এত ভালো, মানে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আর আল্লাহ আমাদের জন্য দাদা সৃষ্টি করছে, দাদা তৈরি দিয়েছে, আমরা মানে এলা মাংস, পরিপূর্ণ আমরা করতে পারি না আল্লাহর জন্য। ওটা হচ্ছে ভালো মাংস, এটা না রান। হুম হুম
খাও, মজা না? সারা তো ভদ্রমি হয়ে গেছে, টেবিলে বসে খাই। তাই তো সেদিনও খাইলে দেখা গেল, কালকে দেখলাম একটু তুই সম্পূর্ণ শেষ করে না, দর্শক মনে করে টেবিল ভাত কাছে ভালো হয়েছে। আর এরকম ধরনের তরকারি তো আমার অনেক পছন্দ। মাখানো অনেকেও আবার পছন্দ করে না, তাই না? সবাই ঘুম পাড়তেছিল, দাঁড়া আমি মুখ ভেঙে দিচ্ছি। তো মাছের মাথা খাবি বলতে পারতেছে না, বলতেছে বলতেছে মুখ দাও, মুখ, মাছের মুখ বলে, দেখছেন? কারণ মাথা মাথা মাথার মধ্যেই তো মুখ আছে, তুমি কি বলতে চাও, কি বলতে পারবে? খাইছো সবাই? একটু ভাল লাগলো আজকে জুবার এই তরকারি, খুব ভাল লাগছে মাছের। আমার কাছে অদ্ভুত লাগছে। আমি মনে কি তরকারি? আমার হয়তো তরকারি যে খারাপ করবে। তুমি হোক সেদ্ধ রাখতে তোকে খারাপ মুরগি রান্না করে দেয় সেদ্ধ করবি। আচ্ছা, হ্যাঁ জুবি নাই, নাম কি জুবি? ও শুকনোর দিকে অনেক ভয় পায়, আমি দেখতেছি ভর্তা করলেও খাইতে চায় না। আজ থেকে একদমই মানে আমি কয়দিন আমও খাইতে খাইতে না খুব ভালো লাগলো। আরে আম্মার জন্য তো রান্না হচ্ছে না, তার জন্য ওই জন্য ওর একটু খাবার সমস্যা। একটু পেঁপে দিয়ে না হয় এলো কি লাউ লাউ দিয়ে দিয়ে। লাউ দিয়ে পেঁপে আর লাউ ছাড়া বুঝো না। মুরগি সিদ্ধ করে হালকা করে মশলা দিয়ে শুকনো শুকনো করে মাখানো যায়। ওভাবে ঝুগল ওভাবেই করতে হয়, ভুনা। করতে হয়। কোনো জলই হবে না ভুনা। আচ্ছা, ও ঝোল পছন্দই করে না, আমি বুঝি না, আমার মাংসের ঝোলই ভালো লাগে। এখানে কোনো ঝোল আছে, সব তেল। ভাত না লেবু না, ডাল না লেবু না। জানি না। আর একটা হয়েছে মার মতো, মাছ খাদক। এই যে দাদি নাই, সেটা বোঝা যাচ্ছে তোমার যে নাই নাই। আরো কতদিন থাকা লাগবে? কতদিন এক কথা কম যা ভাবি ছাড়া। কি হয়েছে মানে? পড়ে গেছে, আজ 3 দিন ধরে খুব লাফালাফি করে, বললেও শোনে না। এখন টুললি খেলতে যায় যে মাথার ডিব্বা করে লেছে। এই দেখেন বরফ দিয়ে চেক দেওয়া হচ্ছে, দুর্ঘটনা। আর একটু হলেও ফেটে রক্ত বের হয়ে যায়। তো একটা কথাও শোনে না, কারুর কথা শোনে না, এত দুষ্টুমি করে। সন্ধ্যা হোক, এখন সে কান্না করতেছে, ভয় পাচ্ছে, অনেক কান্না করতেছে। এই যে এখন চুপচাপ হয়ে রয়েছে, আমি কোলে ও খালি হাসিয়ে যাচ্ছে পাগলের মতো, পাগল হয়ে যাব আমি। নাকটা লাল হয়ে যাচ্ছে। সারা উঠো। দেখি বেটা, দেখছো কি অবস্থা, ফুলে গেছে, কি অবস্থা। আল্লাহ আল্লাহ তুমি রহমত করেছো, না হলে এখন আমার কোন জগতে চলে যেত। একদিকে আম্মা নাই, আব্বু নাই, কি একটা জ্বালাতন, আমি কিভাবে কি করতাম। আল্লাহ স্বয়ং বাঁচাতেছে বাচ্চাটাকে। এই এখানে খেলছে, দেখা, এখানে খেলতে বসছে, বাবা কাঁদে না, আমি আসি। এখানে টুললে খেলতে বসে আমি সাড়ে সিদ্ধ তুলের মাথায় চুল বাঁধার জন্যে বসছি। আর এদিকে ও এদিকে উল্টাই গেছে, টুলের টুলটা নিয়ে আসে, হু কি কান্না করতেছে। পড়ার ছিনটা ওর মনে হচ্ছে, তাই কান্না করতেছে। দেখো তো কি অবস্থা, দেখো একটু, দেখো ক্যামেরাতে দেখাও, দেখছো শুবে কিভাবে বলো?
ফালতু দেখি বাবা বন্ধ করো এটা। কাইদো না, চোখ ফুলে গেছে আল্লাহ কান্দতে কান্দতে। আম্মু হুম চোখ ফুলে গেছে কান্দতে কান্দতে। রাতের বেলা চুল বাঁধি দেবো ওই মেয়েটাক, তার জন্য এখানে নিয়ে আসছি। চুলে তেল লাগাইছি আর ছোটোটার মাথায় মানে লাগছে। বাবা কাঁদে না, আমি তোমাকে দেখাচ্ছি না। ও ওখানে টুল নিয়ে খেলছে আর বলছে আম্মু আর সিদ্রাপুর মাথার উকুন আমাকে দাও, আমি মারি, তাই বলতেছে। সিদ্রার মাথায় একটু উকুন আছে আর হচ্ছে শয়তানি যে চুল বাঁধ। না লক্ষ্মী মেয়ে কাঁদে না, আমার সোনা সোনা। দাঁড়া বালিশে পাশ সরাই দিয়ে। বাবু এখন ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে, রাত 12:30 বাজতে যাচ্ছে। আর আমারও ঘুম ধরছে প্রচণ্ড পরিমাণ, যেহেতু সকালে উঠা হয়েছে। আর বাচ্চাটা অনেক নড়াচড়া করতেছিল। আজ কয়দিনই ভাবতেছিলাম কোনো একটা দুর্ঘটনা হবে, আর দুর্ঘটনা হয়েই গেল কাজকাম শেষের দিকে। এই যে চোখে চোখে করে সন্ধ্যায় থেকে সিদ্রাতুলের কাছে রাখছি, আমি তো কাজ করতেছিলাম। তারপর সিদ্রাতুল ওকে সুন্দর করে রাখছে, আমি বারবার যাই দেখি এসে চুপ করে দেখি কি করে। 3 জনাক চা বানা দিয়ে আসলাম, পাউরুটি দিয়ে আসলাম, খালো। নাস্তা খাওয়ার পরে দেখেন কোনো কিছু সমস্যা হলো না। রুমে আসি, আমার চোখের সামনে কোনো মার সামনে যদি কোনো সন্তান এভাবে পড়ে যায় তাহলে কেমন লাগে বলেন। আমার অনেক কষ্ট হচ্ছে। আর হ্যাঁ প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি ভাবতেইছিলাম মনে মনে যদি আমি সিঁড়ি থেকে পড়ে যাই আমাকে কে এনে যাবে ডক্টরের কাছে, কে দেখবে, আম্মা তো নাই। এই কথা ভাবি অনেক কষ্ট হয়। আর সারা বুড়ি আজকে পড়ে গেছে, আল্লাহ কাছে অনেক অনেক ইয়ে করি। আমার বাচ্চাটা আজকে তাও সুস্থ আছে, বেশি লাগি নাই, এতটুকু মাথায় লাগছে, মাথাটা ফুলে আছে। বাচ্চা মানুষ তো, তারপর সেক না দিলে ওখানে রক্ত জমে থাকতে, একদম রক্ত জমায় আছে, মনে হচ্ছে কখন মানে আর একটু হলে চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যেতে, দেখাতে পারছি না। বাবার কাছে বলে বলে কান্না করলো। বাবাকে ফোন দিয়ে শোভাকে ডাকছে, মিতা ময়নাকে ডাকছে, সবাইকে ডেকে এতক্ষণ রুমের মধ্যে জমজমা। এই যে চুল ভিজা আছে এখনও, আমি আর সেক দিচ্ছি না, ঠান্ডা লেগে যাবে। একদিকে এসি চলতেছে, এই যে ফুলা আছে না, পুরো এলো ব্যথা হয়েছে কত সোনাটার। আর বাচ্চা মানুষের সঙ্গে তো সবসময় ফেরেশতা থাকে, সবাই দোয়া করবেন বাচ্চারা যেন ভালো থাকে, ওর বাবা ভালো থাকে, যেন ওর দাদা দাদি যেন সুস্থ হয় বাসায় আসে আল্লাহর রহমতে। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন, যে কাজে গেছে সফলতা হয়ে যেন আসে, আমি এটুকুই বললাম। আর অনেক ঘুম ধরছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে, আর আমার জন্যও দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।